পুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। এ কি তোমার ইমানের ধারা? মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরিন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা সিলোইন সমাজ কল্যাণ পরিষদ ৩০তম প্রতিষ্ঠা বার্ষিক ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় শিক্ষক, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের চেয়ারম্যান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকনা করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, লাইভে যারা অনুষ্ঠান দেখছেন, 40 কোটি বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। ছোট্ট একটা মেসেজ আমি শুধুমাত্র আজকে দিব। বিশাল জ্ঞান সমুদ্র থেকে আপনাদেরকে আমি সব কথা শোনাতে পারবো না। কখন আল্লাহ যদি তৌফিক দেয় আমি শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় পড়ি আমিন। আজকে শুধু ইমানের ইম্পর্টেন্স নিয়ে অল্প কিছু কথা বলবো। ইমান যদি নিয়ে কবর যেতে পারেন ইনশাআল্লাহ আপনারা জান্নাতি। আপনারা কি? তো ইমান রাখাটা তো বড় মুশকিল, বড় কষ্ট, বড় কঠিন। আমল আপনি যায় করেন, এটা আপনার দরকার করেন নাই। শুধু রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরটা যদি ঠিক লেখা থাকে, আপনাকে কর্তৃপক্ষ ফাঁস করানোর জন্য যত নম্বর দেওয়ার দরকার, যত গ্রেস দেওয়ার দরকার, সব ইনশাল্লাহ দিয়া দিবে আল্লাহ আল্লাহ সামনে পড়ি আমিন। তবে ইমানটা ঠিক কেমন লাগবে? কি ইমান? বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এক লোক আছে হেলমেট লাগাই, যুদ্ধের ময়দানে চলছে জিহাদ। হুজুরের আয় কইয়া রাসূলুল্লাহ উকাতিলু মুসলিম, হুজুর আমি কি জিহাদ করতাম নাকি ঈমান আনতাম? আগে কোনটা করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম ফাকাতিল, তুমি আগে ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, পড়ি তারপর তুমি জিহাদের ময়দানে যাও। ফা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, আনি জিহাদের ময়দানে গেল, কাফেরদেরকে মারলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর তো কমান্ডার, হুজুর বলতেছে আমিলা কালিলান, লোকটা আমল করারও সুযোগ হয় না, ও উজিরা কাসীর, রাওয়াহুল বুখারী, সহিহ আল বুখারীর হাদিস। সুবহানাল্লাহ পড়েন। এখন বগি যুগি ওয়াজ পড়ার দুনিয়া নাই। এখন আপনি বড়বঙ্কনাথ দোয়ান্ত যদি গুগলে সার্চ দেন, সিলি নাইবেন হারুন ভাইয়ের বাড়ি, গুগলে মহিলা একজন আছে, হেতি আপনার ইংরেজিতে কই দিব 2000 মিটার ঠিক কিনা? আগে আমরা বহুত 2 নম্বর কথা শুনছি, কোরআন 90,000, 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল, মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানেন জানেন রাব্বানি। কয়নি? 30,000 কেউ জানে না, তুই কেমনে জানলি? এটা জাল নোট। কি নোট? এখন প্রত্যেকটা কথা সেভ হচ্ছে। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখি যদি লেখেন যে জান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন, এতটুকু লেখি আমরা সার্চ দিলে গুগলে চলি এই হাদিস নম্বর সহ। আল্লাহ রাসূল অবাক করলেন, সাহাবী ঘরে কইল পারো যুদ্ধ বন্ধ কর, চাইলো এটা ঘটনা। হুজুর কিতে দেখছো তুই আমল করার একক তো নামাজও হইল না, টুবিটা পাওয়া মাত দিল না, হাঞ্জাবিও লাগাইলো না, এখন হে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাফে কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? পরে তো আমি ভুলি যাবো,
আরো একটা মজার কথা কই, কারণ সময় যেহেতু আমার কম, সুইট সুইট কথাগুলো বলি আমাকে বিদায় হইতে হবে। আসেননি আপনারা না গুমজান? হোহা করিও, বৈঠাইও না, হোহা করিও। প্রিয় বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসলেন, ধরেন আমরা সিলিন মাদ্রাসা মসজিদের গাটলার ইয়েনে আর কি। ফাজাআ জিবরাইলু, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই খাদিজা ইল্লেখ যে কারি বাইরিয়ান তো সালাম দেখেন। ফাইজা হিয়া আতাক্কা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে আপনার কাছে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি তাকে আল্লাহর পক্ষ থেকে তার রবে তারে সালাম দিয়েছে, সালামান পৌঁছাইয়া। ওয়া মিন্নি, আমার পক্ষ থেকেও তাকে আম্মাজিকে আপনি সালাম বলবেন। সুবহানাল্লাহ। এরপরে কও বাশির হা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা, রাওয়াহুল বুখারী, ইয়ানো বুখারী, সহিহ আল বুখারীর হাদিস। তো বলছেন রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও হুজুর, হে আল্লাহর রাসূল, আপনি তাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন যেই জান্নাতের বিশাল বিল্ডিং, 10 দুনিয়ার রহমান জান্নাত, ইয়ানো সহিহ আল বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? বাইরে কন্টাক্ট তো আইনছি, আয়তো টেয়া গেছি। সুবহানাল্লাহ। কন্টাক্ট তুই শুধু বই থাকবি, এরে আমার ওস্তাদেরা আছে রে, আমার স্মরণ দিচ্ছে না, নিজেও মার খেবি, পিটি করাই মন 10 সেকেন্ড দেখবি নিজেরা নিজেরা মারামারি করবি। সুবহানাল্লাহ। জোরে কবেটা আরো জোরে। মারহাবা মারহাবা, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। প্রিয় বন্ধুরা, ওয়া বাশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, আপনি তাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দেন আল্লাহর রাসূল। কি হবে সেখানে? লা সাখাবা ওয়ালা নাসাবা, যে জান্নাতে কোনো কষ্ট নাই, সাউন্ড পলিউশন নাই, উনি দিব্যি আরামে জান্নাতে থাকতে পারবে। সহিহ আল বুখারীর হাদিস। এখন একটা মজার কথা বলি যে ফেতনা তো পুরো পৃথিবী শেষ, মুসলমানরা খালি বস বস করে। তোমার আফসারি ভাই, আপনার গ্রামের মানুষ, আমরাও এক হ্যাঁস লাগাই গেলেন, এক এক হাদিস কই কোবাকুবি লাগাই গেলেন। এখন আম্মাজি ইসলামের পিলার হলো 5টা পয়সা, কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ। এখন আম্মা শুধু কলমাটা পড়ছে লা ইলাহা, আর উনি এক ওয়াক্ত নামাজ পড়লো না, তারপরে যাকাত দিল না 1 টাকা, একটা রোজাও আসিল না, একটা বার হজও করে না। লাগছেনি ফ্যাস ধর আফসারিরে তেড়ি কুতুব হয় ঘটনা। ইসলামের 4টা ফিলার নাই, বিল্ডিংটা কেমনে থাও? আসেন সহজ সলিউশন বুঝিয়ালাম। উনি নামাজ পড়বো কেমনে? নামাজ ওনার এন্তেকালের পরে ফরজ হয়েছে। হিজরতের 12, এই হুজুরের নবুয়তের 12তম বছরে, 10ম বছরে তো আম্মা এন্তেকাল করছে, এই জন্য নামাজ মেরাজ রজনীতে ফরজ হয়েছে, নামাজ পড়ে নাই, পড়ার সুযোগ হয় নাই। রোজা ফরজ হয়েছে, রোজা এবং যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, অর্থাৎ আম্মার এন্তেকালের 5 বছর পর। আর হজ, বাইতুল জান্নাতুল মুআল্লা, ওনার বাড়ি, ওনার বাপের বাড়ি, হোর বাড়ি, জামাইয়ের বাড়ি, ব্যবসার অফিস সব বাইতুল্লাহ শরীফে, উনি হজ করে না। হজ তো ফরজ হয় না, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মার এন্তেকালের 11 বছর পর। তাইলে ওনার কি ছিল পুঁজি? লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে। এ লা ইলাহা ইল্লাল্লাহর পিকআপ কত বড় এবার বুঝছেননি? জীবন চলে যায় যাক, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহরে পুঁজি রাখবেন। অলওয়েজ দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যা সব ভালো তা। এখন লা ইলাহা ইল্লাল্লাহরে পহরা দিবেন। নামাজ যাই পড়তে পারেন পড়ে, অসুবিধা নাই, আপনি যা মন চায় ইবাদত বন্দেগী আস্তে আস্তে করেন। সিলেবাস সীমাহীন, সিলেবাসের কোনো শেষ নাই। হুজুরে আঙ্গরে এমন মহব্বত করি, ক্লাস 8 নাকি 9 থেকে তানাজুল ফেলে শিখেছি। ওরে বাজি তবু মেধা আছে রে, মুখস্থ কর মুখস্থ কর। আহারে ওস্তাদ, ওস্তাদদের এত দোয়া, আমরা যদি হিসেবে আরো ভালো করি হইতাম, বহুত আগে যেতে একটা। তো লা ইলাহা ইল্লাল্লাহটা আপনারা সেভ করেন, ফাঁস করালে আপনারা চিন্তা করি না, ইনশাল্লাহ। কথা কি বুঝে চাইলাম? ও আজ 1% করি না, কলিজা ইনশাল্লাহ ঠান্ডা করে দিই। 50 মিনিট তো করে ডরে না লাগাইছি, বুঝেছি ইনশাল্লাহ। এরপরে আমাদের সম্মানিত অতিথিগণ বক্তৃতা দিবেন। আমার দুর্ভাগ্য, আমি আমার কলেজের ভাইদের বক্তৃতা শুনতে পারলাম না। আমি লক্ষ্মীপুর চলে যাবো,
ড্রাইভারও নাই, আল্লাহ হেদায়েত করো, বেতন অগ্রিম নেই, আর আপে হ্যান্ডেল ধরে দিছি। আমি ডরে ওই গাড়ি রায় দিছি বড় এনে, কারণ সিবাসা মায় চালাইতে পারি না, নির্যাতন। এই যে গার্মেন্টসে বেতন কোন রায় দেয়, কোন বুঝলাম হুজুর আগরে কইতে করে রফিক কিনলে হরস হুতি হুতি হুজুরের কথা এটি চিন্তা করে গরিবের করো আলেম হইলে মরগিরে আরো কেমনে যে এসব কথা বলতো। আর আমরা কথাগুলা সেভ দেখছি, মুক্তার মতো কথা। আল্লাহ আকবার। কারণ তুই বেতন বা নাচ লইতে চলিয়াবি, বেটার ব্যাংকের কিস্তি আছে হাজার হাজার কোটি টাকা, বেটার লোন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এটা কি মাফ আসেনি? গরিবে তো টেয়াগুন শেষ ছাড়া এত যাইতো না কামো। গরিবী হাল অত দেখছি জীবনে, ধনী হইলাম, দেখলাম তোকে পক্ষে কেমনে কইতাম, নষ্ট হয়ে গেছো তোরা। আল্লাহ অতগুলার বিচার করো তুমি, বদিল্লাহ না খাদ্য উৎপাদন করে ফেলল। আল্লাহ অতটি কমাও, গেলাম তো কমাও, আবার এটিকে হাত নামাও। এই খাদ্য উৎপাদন হলে আরেকদিন কইও আসিচ্ছে আসিচ্ছে আইতে আছে বিশ্ব, হে আগে যাব না। যাকে ইয়ান একটু রুই দেখলাম আর কি কথা, একটু না নদী একটা বানাই দেখলাম, ইয়ান আরেকদিন হুমাই রেডি, হ্যাঁ এমন সংকেত দিও না, এমন দিকে মতাবাদ যাও। তো লাইলা ইল্লাল্লাহরে সেভ করবেন সব সময় ইনশাআল্লাহ। কেমন দেখছেন না, আম্মার কোনো নামাজ নাই, কলমা নাই, কিন্তু জান্নাতে গ্রেট। পৃথিবীতে এক মহৎ ব্যক্তি আছে যাকে আল্লাহ সালাম দিছে না, সুবহানাল্লাহ 31তম মাহফিলের সামনের বছর। সুবহানাল্লাহ, তুই ভকত না, জোরে গাবড়া আরো জোরে, শুধু লাইলা ইল্লাল্লাহ ফিকাফে আম্মা জান্নাতে। আরো একটা মজার হাদিস কই, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি হাদিস বলে, হাদিস পেলেই পাবে। ওয়ালা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি আল্লিমনি কালিমাতান আযকুরু বিকা আযকুরু বিহা, আল্লাহ আমাকে আপনি এমন একটা কালিমা শেখান যেটার দ্বারা আমি আপনাকে জিকির করব। আল্লাহ আল্লাহ শানুকুম মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ইন্নী উরিদু শাইয়ান তাআল্লামতা আনতা কুসানি, আল্লাহ আমি চাইছি স্পেশাল একটা জিকির আমরা আমারে শিখাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ তো বেকে ওড়ে, এটা তো কমন খানা, বেকে খায়, বেকে ওড়ে, আমরা আমার স্পেশাল একটা জিকির শিখান, আমি এটাই আপনার কাছে ইচ্ছা করছিলাম। আল্লাহ জাল্লা শানু কয়, ও মুসা তুমি জানোনি লাওয়ান্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফরাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফরাতিন। ও মুসা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, আর সাতটা আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লামা আলাদ বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে। মুসা তুমি মনে করছো কিতে, আসলে তোমার লগে আর মহব্বত আছে, আছে ওয়াস্তানাতু বিলি নাফসি, তোমার আমার আই লাভ ইউ বানাইছি, কথা ঠিক আছে, তোমরা আজ বেশি মহব্বত করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিবুল্লাহ বানাইছি, ইব্রাহিম খলিলুল্লাহ রে খলিলুল্লাহ বানাইছি, তোমরা আর আই লাভ ইউ নকশাল্লাহ বানাইছি, আর এত ভালো লাগে তোমার। তবে 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 তুমি এটা বললে কেন? তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ ডিজিটাল মাপ কতটুকু যায়? আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সেভ করবে। আসেন এটা একদম ভিতরের ওয়াজটা, সামনে একটু স্যাম্পল দিলাম আর কি, আসল ওয়াজটা সিরিয়ালি শুরু করি। আল্লাহ জাল্লা শাহরু বলেন, ওই যে খুতবাতে আয়াত বলেছি সূরা নহলের 106 নম্বর আয়াত, 106 আয়াত নম্বর 106, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি বাক্য গ্রহণ করে কিন্তু তার অন্তঃকরণে ঈমান ঠিক আছে, যদি সে তারপরে মজবুর হয়, এমন ভাবে কাফেররা বা যে কেউ তাকে শাস্তি দেয়, ঈমান রাখতে পারে না, মুখে কুফরি বাক্য বলে, অন্তর যদি ঈমান ঠিক রাখে তাহলে ঠিক আছে। তবে 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 ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। যে অন্তঃকরণে মনে প্রাণে কুফরি বাক্য গ্রহণ করবে, আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখেছি। কথা কি বুঝছেন? বুঝেন না? বুঝে মিশাও বুঝি, না বুঝি কোন বুঝি, এইটাই হলো কাচ্ছ। জুমার নামাজে হুজুরে আলোচনা করে এত গুমুতুড়ি লোল হইছে, ঠিক আছে নি? হ্যাঁ সুবহানাল্লাহ।
কথা কও, বলে হুজুর। আর ভাই কথা কও, হুজুর। আমরা বুঝি না, তুমি আমাদের টেহা খাইছো, বুঝাই দাও। এইটা হলো সত্য কথা। সেটারই পরীক্ষা মাহফিল হইল। এটা আল্লাহ এবং রাসূলের জায়গা হয়ে গেছে আর আজিমের মতো দামি। সুবহানাল্লাহ কহ। যে ব্যক্তি অন্তকরণ ইমান ঠিক আছে, মায়ের লগে শেষার লগে কুফরি ভাগ্য কইয়াল বেশি না, ফ্লাশ দিয়ে যদি দড়ি যদি আম নোকটা টান দেস, ইমান তো রাখতে একটা না, সাবাই দি লাভ নাই। কাঁচা নোকটা যদি উড়ালাস, যদি কোনো আর আব্বা কন কই ভাই আমরা আর আব্বা নয়, পুরা পৃথিবীর 1000 কোটি মানুষের আব্বা নাই। হাসেন, কষ্টটা দেখেন না, কষ্ট পড়ি দেখেন। যদি আমার এক কাঁচা নোকটা ফ্লাশ দিক টানে, যদি কোনো আর আল্লাহ কোন ভাই ও আমরা আর আল্লাহ একের আল্লাহ, এই কথাটাই আল্লাহ বলতেছে, বান্দারে যদি তুই মজবুর হস ইল্লামান উকরিহা, যদি কোনো কারণে বিপদ মুসিবতে অরস, মুখ দিয়ে যদি কুফরি বাক্য গ্রহণ করস, আর কলবে যদি আমি আল্লাহর জন্য ভালোবাসা থাকে, তারপরও আমি তোরে মুমিন হিসেবে সেভ করবো। এককালে প্রশ্ন আউট করে দিছে আল্লাহ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহটা সেভ করবে ইনশাআল্লাহ। আমিন কর। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিনুন। মুস্তাদরিক হাকিমের হাদিস। এমন একটা জামানা আইব, ও আমার উম্মতের, আরে মসজিদ ভর্তি মুসল্লি, 2 মালা 3 মালা মসজিদ ঘুরে গেছে, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। মুয়াজ্জিনও কাফের, ইমামও কাফের, মসজিদ পরিচালনা পর্ষদের এরাও ইমান হারাইছে, সব মুসল্লিরা ইমান হারাইন না। কি ভয়ঙ্কর এক হাদিস বার্তা দিলেন আল্লাহ রাসূল। এদের ফহরা দিতে হইব, সব সময় ইমানের ফহরা দিবেন। আল্লাহ আপনি আমার ইমানটা মনে করে দিবেন, খাতামবিল খায় শেষ সময় যাতে আমি ইমানটা যেতে পারি, আপনি আমার লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিবেন। এমন এক জামানা আসবে, মানুষ মসজিদ বা বিবাহে ইফতিহারের শিখে আমার ওস্তাদে সরব পড়েছে, আহারে ভালোবাসা রে, না খাই না দেয় পড়েছে, কত মহব্বত, ভালোবাসাগুলা স্মরণ করি। বাবে ইফতিহারের শিখে ইজতেমা, তারা মসজিদে জমা হবে, লাইসা ফিহি মুমিনুন, অজ্ঞা মুমিন হওয়া যেত না। আফসারি বড্ডা বড্ডা ওয়াজ করবে, এতেও ইমান শেষ। আজ যারা আজ এসে দৈনারা ছিলেন লাইন কাটিয়ে এতে মসজিদ কত সুন্দর কাতার সোজা করুন। এরকম সিটিং হাজি বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে, 40 বছর বাড়ি গান দখল করে খাওয়া রে। আর নজরুল ভাই কলজের টুকরা আর ভাই সাহেব ফোন দিয়ে দিচ্ছেন, বাতিজা আপনারা ভালোবাসা আছিল কম, আপনারা ভালোবাসা, আপনার ভালোবাসা আজ জায়গা তো ইয়ানো 16 ডেসিবেল, আর বাতি যারা 1 ডেসিবেল লেগেছিল। আসলে জায়গা 15, ওই 1 ডেসিবেল ক্ষতি আর বেশি করা হয়েছে। এত বছর জায়গা মাফেনো বুড়িগা, ওই সীমানার লগে এয়া আছে, আপনার জাম গাছ আছে, হেন্দিগরি গাছ আছে, 10 লাখ টাকা আমিনের টিয়া দিয়ে গেছি 20,000। তুমি শুধু এমনি জায়গাগুলোর মধ্যে পরিকাটা ধরা দিবা, গাছ কাটলে কারণ লাগে না যায়। টিটু ভাইকে ফোন দিচ্ছে, ভাই আমার আব্বা ফ্রেন্ড ক্লাসমেট বাতি যান না ইয়ে, আর দেখছেন নি বাতি যারা আসলে আস্তা সিটারি জায়গা জানে দে 100 ডেসিমেল, এতে এতে বাতিজার গাছগুন খাইবার লাগে ঘটনা, ঠিক না? কাতার সোজা করে লাভ কিতা, তুই তো সিটি। এই সমস্ত সিটারি করি কিতা করবি ভাই ক? আল্লাহ তো দেখতেছে মাথার সময়, আল্লাহ তো সব জানে, তুমি কেন এটা করলা? এর কুত্তাও তো কুত্তার খানাতে বিষ মাখে না, মাখে নি। তুই কেলাতে 10 পাই ব্যবসা করবি, তুই কেলার মধ্যে বিষ মাখি দিছ। এই জ্ঞানী গুণী নেতৃবৃন্দ গুলা তারা খাইবো, আল্লাহ বিল্লাহ করবো। এই লোকগুলো অসুস্থ, হার্ট শেষ, কিডনি শেষ। আমার ওস্তাদ রিটায়ার্ডের পরও তো কত হয়, আয় যে কইলাম হুজুর আয় কত চাকরি পর্যন্ত করতে ইত্যান্ন না না বহুত পাইসবা লাতা দিই নাকশো হুজুর আয়াত দিয়ে কইল কি বিয়াইয়ার দিন তামুক তাই আর ডরে গেছি কইলাম না এমন আয় কাঁপিয়ে বুঝলি নত তো করে উড়াল এটা আল্লাহ সরাইছে তোরা বাচ্চ তো মায়ের কম হইতো না তো কথা কম লাগবে রেডি ওয়াজ হওয়া 0.5% নয় 100% ওয়াজ করি গাড়ি করি। তুই আল্লাহকে শুধু হইয়া শুধু কথা আত্মি করবি, আর কিচ্ছু লিখবে না, ঠিক আছে তো? এখন আসে কেলাটাতে আপনি বিষ মাখলেন, কাফেররাও তো এগুলা করে না। 13টা রাষ্ট্রে গেছি, মৌত নাই এই সমস্ত দেশে।
ইটালি আমার ভাই ছিল, 150 বছর হো না 200 বছরও মরে না, মত নাই, অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না। আর আমরা 40-42 বছরে এসকার হয়ে গেছি, বই বই নামাজ হই। খাদ্যের মধ্যে বিস্মাকি দিছ, তাইলে বিস্মাকটার সময় আল্লাহ দেয় না? দেয়নি? 2 দিন আগে না রোজা পাইছিলি, 6টা 18 মিনিটে ইস্তার করছিলি, বোধ শেষ, ঠিক কিনা? 260টা রাষ্ট্রের প্রেসিডেন্টে যদি কোনো আজ সপ্তাহে ইস্তার করো, করবানি না? সৈয়দ হয়ে যাইব, 1 মিনিট আগে কিনলে শেষ রোজা, ঠিক কিনা? 1 মিনিট আগে করছিল, কিনলে আল্লাহ দেখবো, আল্লাহ আল্লাহরে কই ভয় করলে? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh, you go believe fasting is prescribed for you, then just before you, that you may ward off. তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, রোজা আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের পূর্ববর্তীদেরকে কষ্টটা দিছে, তবে 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 আমার একটা টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, that you may ward off, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে। মানে খোদা ভীতি কি? আল্লাহর তো দেন না, জীবনের সকল ক্ষেত্রে 24টা ঘন্টা আল্লাহরে হাজির নাজির জানবেন, আল্লাহরে মহব্বত করবেন, ভালোবাসবেন, এটা হইলো আল্লাহর ভয়, ঠিক কিনা? তাইলে মালে বেজাল মিশাইবার সময় আল্লাহ দেয়নি? আঙ্গ সেলিন দই না জসিম, আয় তো এটা কমন ভাবে কই জসিম, তোরা আবার মাইন্ড করিচ্ছি। আসত তুই জসিম ভাই? আচ্ছা যা, আচ্ছা হন হেতে থাই ইটালি মানে রে, রোজার 3 দিন আগে আছে, বিয়ে করছে নাই দেয়, নবাব কয়জন আছে গভর্নমেন্ট কলেজের নাই দেয়, একবারে খুব ডকে। এখন দ্বিতীয় রোজাতে আসর নজরে গেছে, ছেলের মাদ্রাসা মসজিদে আইকো বড় করে আর মাথাটা কোদের বানাই দাও না, একটা ভালো লাগে না, যে কাইল কাইল লাগে। চেয়ারম্যান সাহেবের লগে আড্ডা দিয়ে এলাম, আর প্রেমের মানুষ, তো তুই মাথা বানাই দে, এর অরে বড় করে আর মাথা ঘুরে অন্য আরো 20 মিনিট আছে, 30 লাখ টাকা দিয়ে তা যাবো মরানা করি হেতের, এটা হালাল জিনিস কইরে আন মাল আছে, 60 গে মেসকিন খাবাই দিই, মুদে মিশে কাবজাব করিও না, না অন্য ইস্তারের আরো 20 মিনিট। তো এটা তো তোমার ওয়েটটা তো হালাল, হালাল জিনিসটা এই সময়ের ভিতরে আল্লাহ আরাম করছে, টার্গেট আল্লাহ শিখাইতেছে বান্দা জানা বেবিচার ইফতিজিং। আসরের পর বই বই ফেসবুক চালাই, নেগেট ফিল্ম চাওয়া হারাম, কারণ ওই সময় এগুলো করতো আল্লাহ দেখেনি, কথা কয় না। এটাই রোজার শিক্ষা। রোজা রয়েছে, রোজার কিনে দিই আপনারা, আপনাকে বুঝমতে চলে। 15 দিন হরে আল্লাহ হানি সিরিয়াল হান লগের খেত বাচ্চু নাড়া হেতে হানি দিছে, পরের দিন দেয়া যায় আপনার খেত হেতে হানি দিছে সারো শেষে, আপনার ঘর আপনার খ্যাতিটা উড়ে গেছে গা, কি হচ্ছে এটা হানি শেষে কে কতটা কইতে ইচ্ছেন তো বোধ ভুলে এলা করছে, কি কয় আল্লাহ তো করে। আসলে ওন সেটিংটা যেটি ছাড়ি দিন, এই রোজাটা দিছে মূলত তো করে আল্লাহ জান্নাতের টিকিটটা দিবে। আল্লাহ আল্লাহ কইটি তো করে ডল লাগাইছি বেড়া, কি এর মাধ্যমে 50,000 বছর ট্রাইব্যুনালে দাঁড়িয়ে থাকবি, কানা বেদারু কানসিনাল হাসানা, কত করে আমি ইমিগ্রেশনে সিল মারি আর করে দিই, তোরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই জন্য এত করে রোজাটা দিছি। ওই দাতলিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বানাই রাখছি, আমি রেডি রাখছি, আমি জান্নাতের গরু জব করি তো বললে জান্নাতের গেটও ফাড়াই রেছি। সুবহানাল্লাহ, যেন দানের লাইনে নিয়ে এলো, এন্দি সার বোধ একদম কম হয়েছে, এন্দি সার বালা হচ্ছে, সুবহানাল্লাহ এখন পিক আপ দিয়ে লাইগুন তো বই এসেছে, জোরে কও না। ক্লাসটা রেডি করতে করতে তো 20 মিনিট খাই এলেছে, তো আজটা আমি করলাম নি রে। আল্লাহ কি করছে তো বললে দুম্বা জব করি, হ্যাঁ লাফসারি সাহেব আপনার গ্রাম আল্লাহ কি আপনি মন গড়া কথা কইছি ভিডিও নফাইজ দেবি লাগা, কোরআনের কল দিয়েছে আল্লাহ আল্লাহ খাড়া দিয়েছে, সূরা জুমারে আছে। আরো একটা সূরাতে আল্লাহ আল্লাহ শানু বলছেন, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। মেহমানদারি কি? মেজবানেরা সব রেডি করি, মেহমানের আগাই যাও, অপেক্ষা করো, আমারে বড় কোনার দন্তে তারা আনছে, আগে ভাই কতক্ষণে আইবেন কতক্ষণে আইবেন। আল্লাহ তো করলাই গরু টরু জব করি, জান্নাতের এক একজনের 12,500 ওদের লগে বিয়ে করাইব, সুন্দর করে তো করলে আল্লাহ গেইটে খাড়া রেছে, ইসরাফিলের কয় রে সা আর বন্দারা আইয়ের নি সিলিনের রা কখনো কেমত হয়েছি না, কেমত নগেন, আচ্ছা ঠিক আছে আকর, আচ্ছা ফোন দিয়ে তুই সিঙ্গেল হয়ে দিকে যা, সুবহানাল্লাহ নাই। আচ্ছা আপনাকেও আজটাকে আয় করবো, কোন দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করি, তাহলে নিজ দেখতে খেলাইবেন,
আপনার ইনিংসে আপনার কোর্টে আয় খেলা তো এটার দায়িত্ব আনলো জোরে কোন সুবহানাল্লাহ কাজ আদায় করেন আবার কিস্তি দেন এই গেল আপনাকে সময় লস হবে হিসাবের সময় টাইম লস করবেন আপনাকে গ্যাপ হইব মজার কথা শুনতে পারতেন না সূরা জুমারে আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতীদেরকে যখন জান্নাতে কনগ্রেচুলেশন জানানো হবে ফেরেশতারা এবং আল্লাহ জাল্লা শানু বলবেন খোশামদেদ আসো 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 জান্নাতের গেট আগের থেকে খোলা এর আগের আয়াতটা জাহান্নামীদের সামনে সেখানে আছে ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত সেখানে ওয়াও বেশি নাই এখানে একটা ওয়াও বেশি আছে জান্নাতীদের সামনে কেন একটা ওয়াও বেশি মুফাসসিরিনে কেরাম বলেন কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি একটা সেন্টেন্সে যদি বর্ণমালা বেশি হয় মিনিংস বেশি হবে অর্থাৎ মেজবান যেভাবে মেহমানের জন্য অপেক্ষায় থাকে আল্লাহ জান্নাতের গেট খুলিয়া আগে ভাগে অপেক্ষায় আছে খানা টানা ফাঁকাইয়া গ্রাম এরে তকবির দিচ্ছে এরা আর সময়টা নষ্ট করে চায় মাপসাই রে মারহাবা আল্লাহ তুমি কবুল করো এর তকবির দিতে 10 সেকেন্ড এখান থেকে লস হবে আমি কিছু মাল ডেলিভারি করেছি এরা আরে জিন্দিগিতে তো আই নরে কিছু আজ শুনে যাই না তো আরো চেঁচবো আল্লাহ তবু তোমার গেলাম কইলা না কা কথা ঠিক কিনা মানে আল্লাহর ডরে ডরে এনে কিছু নিজের খাতে উঠার দিতে আছে তো ঠ্যাঙ্গের তলে মশা হইল ঠ্যাং দিয়ে মেলা মারে উড়ি যাবে নিজের খাতে এই মাসলা আর হরের খাতে বা দিলে তো খেত সহজ উঠার দিয়ে না এটা হলো আর নিজের খাত ইয়ে তো ঢুকে কথা বাড়াই কই রেডি নি রে এমনি সাহায্য কষ্ট দিচ্ছ তো প্রিয় বন্ধুরা এখানে ওয়াও বেশি কিল্লাই জান্নাতের গেট আগের থেকে খোলা আপনি এখান থেকে আসামি যদি ধরিলে যে সেখানে ফখরুল ভাই ওসি এরপরে মিয়া এবার সিস্টেম করে সালাম দিব কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিলে তালা খুলি এরপর আপনারে গুঁসে ঢুকে বাঁধা আর মেহমান আল্লাহ কি ইচ্ছা করবো নি এই জন্যই জাহান্নামীর যে আয়াতে সেখানে ওয়াও নাই আর এখানে একটা ওয়াও বেশি জান্নাতি করলে আগে গেট খোলা আগো হেদায়তুল্লাহ হেতের হৌরের দাবাত দিছে 10টা বাজে বউ রাঁধি বাড়ি রেডি ছিলেন দই নাড়া এবার 11টা বাজে ইতি হেদায়তুল্লাহর বউ রেডি মুখ কাপড় দি বাইর বরে লই কই সানসে বুড়িকে ডুলু দিলে এই কোনো আর আব্বানি কাছে আইসাতে না আব্বা ওলানারে কোন রাস্তা তোর নানারে তো গাই আমার সাইকে তোর নানা নিয়ে গেছে সাইতে না ওলান খেলতে এক মা না দেই না এবার তার হাজবেন্ডের কইরে বলেন না চাচ্ছা ওদের কোন আব্বানের দিকে উন্ডাল না আর আব্বাকে কখন মেহমান আইসে 3টা বাজে হুন্ডাত করি খানা টানা ফাঁকায় আগে মেজবানেরা রেডি কতক্ষণে আইব আল্লাহ তোদের জন্য অপেক্ষমান কতক্ষণে আর বান্দা আল্লাহ ডাইরেক্ট ডিক্লেয়ার দিচ্ছে বান্দা তোর আব্বা আম্মারে বিয়েটা আমি পড়াইছি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ও আদম হাওয়া বিয়ে যেহেতু আমি পড়াই দিয়েছি তোমরা আমার জান্নাতে স্বামী স্ত্রী 2 জন থাকো খাও আল্লাহ জাল্লা শাআনু সেই কথাটাই বলছে ও আমার সিলিন বরবাম শাহপুর আমদুয়ারের যুবকেরা রে আল্লাহ নিজে বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াবো জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা ফাইলের ফাইল কে আল্লাহ আল্লাহকে বিয়ে আয় পড়াইও আজগর ইউনিয়নের কাজী সাহেব লিখতো না তবে মসজিদের খতিব লিখতো না বিয়ে আয় পড়াইও কে কয় আল্লাহ আরো জোরে আল্লাহ সূরা রহমানে আল্লাহ বলছেন ফিল খিয়াম জান্নাতের বাসর করে ওরা রেডি আছে আমি আল্লাহ বিয়ে পড়াবো 4টা আয়াতে আল্লাহ বলছে এগুলো পরে বলতে আমার কি একটু ভিতরে বলে দিচ্ছি আজওয়াজুম মুতাহহারা এরকম আয়াত আছে কোরআন শরীফে 4টা কয়টা ফুত পবিত্র রমণী আজওয়াজুম মুতাহহারা এখন আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা নিয়ে আসা হলো মুফাসসিরিনে কেরাম সকল তাফসীর গ্রন্থে এটা একমত এভাবে বলছেন যে জান্নাতি মহিলারা এই দুনিয়ার মহিলাদের থেকে 10টা কোয়ালিটি তাদের বেশি থাকবে মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলারা এই
থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, তারপরে ঘাম থেকে, পেশাব থেকে, ফাঁকানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ভূত পবিত্র। কথাটা কয় কে? আরো জোরে, এক সুরে। আবার বাড়িঘরের বেলায় কয় মাসাকিনুন তয়্যিবাতুন, তাদের বাড়িঘর ভূত পবিত্র। দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়িঘর হলো যে বাড়িঘরে অ্যাটাচড বাথরুম, আগ্রা গোলা ইংলিশ টয়লেট, বাংলা টয়লেট যেটা থাক, ওই আগে বাদি গাছ তলে একজিলিতে হে আগা এরিয়ানে ইংলিশ টয়লেট, এই হে বাবু 12 লাখ টাকা। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ তোদের দুয়ারে চলিয়েছে অলরেডি। কানবি একসময় খানার লাই, মৎস্য সম্পদ উৎপাদন কর, গাছ ফল ফুল লাগা, 120 টাকা হয় লেবু। আল্লাহ তোর বিবেকে করতে হচ্ছে, তুই 20 টাকা দেওকে লেবু গাছ লাগাস, 120 টাকা দি গাছ। তো একটা কিতা চালাস 18 টাকা 50 এক ক্লিনিক কারণের খরচ এই বাংলাদেশে কত কষ্টের টাকা গভর্নমেন্ট এগুলা দিয়ে তো করে ম্যানেজ করে, তুই 3.5 টাকা দিয়ে কারণ কিনি, তুই কত চালাস? আই না কত আমি এখন পারি না তো আমি। আইয়ো আইয়ো, একটু সবর কর। আগে হইলে যখন খারাপ হয়ে যায় গোলাম আইয়া, তখন বাদ বন্ধ করে দেয়। ও গোলামের খাইতে হয়েছে। এই সারা পৃথিবীর রিজিক হচ্ছে ইউক্রেন যুদ্ধ লাগা মানে তবু রিজিক আল্লাহর কাছে বেড়ে গেছে অলরেডি। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধটা হয়েছে এই জার্মানের হিটলারে করছে হল্যান্ডের জমিনটালে, প্রত্যেকে খাদ্য উৎপাদন কর। গভর্নমেন্ট বারবার বলতেছে তো করে, তোরা কি অনুসেননি কথা, তবু বুঝমতে তোরা চলছে। ইনশাল্লাহ কি করবে নি এগুলা? হ্যাঁ, অজ্ঞা করু আল্লাহ। 18 কোটি মানুষের 18 জনে অজ্ঞা করি করু ফেললি আল্লাহর রহমতে, তাহলে আমরা 5-10 কেজি যদি দুধ উৎপাদন করি, কত কোটি লিটার জাতীয় গ্রিডে খাদ্যটা উৎপাদন হয়নি? সেটা করু আল্লাহ। গরু চুরিতে 1 নম্বর আসলি গে। এই যে তোগো বাইর লগের গরুটা চুরি হইলো, এরা তো রংপুর দিনাজপুরে চোরাই চুরি করে না। 2টা বাজে হতে টিটু ভাই ও সরি ভাই 2-3 মিনিট আর গরু নেই, ওই কত হইতলাম নিশ্চয়। তাইলে গ্রামের বাড়ির লোকের আছে, হ্যাঁ মামু উচ্চ তো এতে হাঁসরে হাজিরা ফিকাপ খাড়া করে দেখছি যেন আর ওগুলো আনে দিয়েছে 2000 টাকাতে। ফিকাপ উঠেছে, জাল হাসিল আছে, তৈলে টল গুলি ধরবো কেমনে? তো হাসিলও আছে, কিন্তু কনে রে ভোরবেলা আছে না, ওই পুঁতি আসছিলাম গরুটা ওই আমরা ঘুম গেছি তো স্যার, এ সান হাসিল এগুলোই আমরা বাগমারা বাজার হলে যাই। গরু চুরিতে 1 নম্বর। একটা প্রতিবেশীকে কত কান্দাম, তুই কান্দাইছ, একটা মা বোন একটা গরু লয়ে কত কষ্ট করছে না রে? প্রতিবেশীর কান্নাটা কি তোর চোখে তোর কানে যায় না? আতুটা ইনশাল্লাহ প্রত্যেকে একটা গরু চুরি করবো। হ্যাঁ, কিতা করবি? আর গরুর লোকে শূন্যস্থান লাগা, গরু কিতা করবি? ফালবি নি? খাদ্য উৎপাদন কর, তোরা গরিব মানুষ বাঁচতি অবস্থা ভয়াবহ বিশ্বে। আল্লাহ আমার দেশের রিজিক বাড়াইয়া দাও, 1 ইঞ্চি জায়গা বাদ রাখছে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এখন আসো, কোন কথাটা বলছিলাম? আজওয়াজুন মুতাহহারা, ফুত পবিত্র। এটা কেন বলছে আল্লাহ? এরকম আয়াত আছে কয়টা? আরো জোরে 60টা আয়াত আছে। ফ্রান্স থেকে তুই ভাবিলে বডি লোশন আনছে, বডি স্প্রে, এদের গামে ধরছে 20 মিনিট হরে দেখবি গামের কোন পিন্না গন্ধ হবে। গামের লগে হাইত কেন? আল্লাহ ওয়াখাল্লাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি এটারে ইনস্ট্রুমেন্ট হলো দুর্গন্ধযুক্ত, এটা সুগন্ধ আইব কত। তবে জান্নাতের রমণীদের 10টা কোয়ালিটি বেশি থাকবো। এই জান্নাত দরকার আসেনি? তো ফেসবুক শরীফে দে তুই খালি 2 নম্বরই রিসার্চ শেষ, তো নেটে শেষ করিয়ে এসে আমরা জব করি হালাইছে অলরেডি। এই সভ্যতা আর টিকবে না রে। আয় জান্নাতের দিকে আয়। তোলা অজ্ঞা হুন্ডা চালা, কাল্লা কসম মারা গেছ, দুগা মায়া ঘরে কিনা দিয়ে দেখলে দুগা হাতের হুন্ডা চালে না, হিডের মেয়েদের থাবর দি হে দুনগা গান কয়, রূপ সাগরে ঝলকে মারিয়া যেও তো কয়, তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে
আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরিন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে সহিহ আল বুখারীতে তিনি বলছেন, ওয়ালা নাসিবু আলার আসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলাদের মাথার যে স্কার্ফ থাকবে, ওড়না থাকবে, তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, তাম পৃথিবীর সব কিছু বিক্রি করলেও জান্নাতের একজন মহিলার মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। সেই জান্নাত আমাদের দরকার আছে কিনা? মসজিদ থেকে আজানের ধ্বনি আসে, আমরা নামাজ পড়ি না। সুবহান রাব্বিল আলা এখানে 3টা ওয়ার্ড। আমরা যখন সেজদা দিই আল্লাহ করে মসিক বন্দারে তুই সোহান কস রে, হ্যাঁ আমি তো ভূত পবিত্র মহিয়ান করি আল্লাহ শরিক আল্লাহ। তো তুই আর রব কস দে, আমনে তো আমার রব। 9,30,00,000 মাইল ঘুরতাম না আল্লাহ অক্সিজেন দেবে। সূর্যের 1 সেকেন্ড চালাইতে আমরা 40,000 টন লাকড়ি ঢালন লাগিয়ে আনি। 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছে, ইনি নামতে আছেন আপনি মাত্র 26-27 ডিগ্রি। তাও গাছের পাতাতে 2 কোটি করে ছিদ্র। হিয়ন্তদের ডিনাইট্রোফাইং অ্যাসিডের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়া, সংশ্লেষণ প্রক্রিয়া হাতে অক্সিজেন বানায়, আর নাকে লাগা দিতে আছেন আল্লাহ। খেলা চলে সূর্যের দেশে মাবুদ রে। এরপর আমার হার্টের মধ্যে 2 কোটি করে 4 কোটি ছিদ্র আছে। হিয়ানে যায় অক্সিজেনটা যায় আমার রক্তের 3টা কণিকারে কোপ মারে, ক্যাডারে করে, লোহ কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অক্সিজেন যখন 3টারে খেলা মারে, পাম্পিং করে, তখন হাতে মিডির মিডির আসে, ডার্লিং এর রেস্তোরাঁ আগে তোমাকে না অনেক ভালো লাগে আসে। কথা ক যদি, আর কথা ক ব্যাটকে সরে যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই এ মুহূর্তে তোর ডার্লিং এবার ফোন দিব টিটু ভাই, ও ভাই ভিতরে ওই আমার হবু, আপনার হবু ভাবি এন্তেকাল ফরমাইছে ভাই, ও সব করে ফোন করছিল ভাই, শেষ তো বাচ্চা অ্যাম্বুলেন্স আড়া দিয়ে। এই আধা ঘন্টা আগে যেটা সুবাস উল্লাসিত পাপড়ির মতো ঠোঁট ছিল, মিডির মিডির হাসছে তোর প্রিয়তমা, এখন তার দেহ থেকে দুর্গন্ধ আসে। খেলায় কে? সূর্যে। অক্সিজেন কে? আল্লাহ আপনার হিয়ন্ত অক্সিজেন দিয়ে আরে বাজায় রেখছেন আপনি আর রব। মায়ের বাড়ি আপনি আমার খাওয়াইছেন, কবর মিজান আসর বলছে রাতে আপনি আরে খাবেন, আপনি আর রব। আল্লাহ কয় বন্দারি তুই আর আল্লাহ কইস কিনলে রে, আয় বড় আয় কত বড় তুই চিনসি, কয় চিনি আপনারে, আয় মহাকাশ গবেষণা করছি গো আল্লাহ, আপনারে চিনি না, অ্যাডমিনিস্ট্রেশন এলে মার আছে, আয় কত বড় আল্লাহ, আপনি কত বড়, আপনি কোথায় আছেন? এই পৃথিবীতে, গ্রহে আছেন, এটা 8,926 বর্গ ব্যাসার্ধের এই পৃথিবী। এই পৃথিবী, তারপরে সৌরজগতের একটা গ্রহ, এই সূর্য, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের 53টা ফলামাইয়া, তারপরে সূর্যের একটা ফল আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, তারপরে হাতে সূর্য থেকে তারপরে 3 কোটি গুণ বেশি বড়, 3 কোটি সূর্যের হাতে রেডের ভিতরে ঢুকে দেখতে পারে। বিজ্ঞানীরা কয় এর চেয়ে বড় হলো মিল্কি ওয়ে, সেখানে আরো 10,000 গ্রহ নক্ষত্র আছে, এক এক নক্ষত্র গ্রহ এই জগৎটারে, সৌরজগৎ রেখা এলিতে পারে। আল্লাহ তার চেয়ে বড় গ্যালাক্সি, ব্ল্যাক হোল, তারপরে ক্লাস্টার, হাজার হাজার ক্লাস্টার জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টার, তার চেয়ে বড় ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% মহাশূন্য আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এই অনন্ত মহাশূন্যের পর প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় আল্লাহ তৃতীয় আসমান, এর চেয়ে এভাবে পঞ্চম সপ্তম আসমান এবার বড় হইয়া তার চেয়ে বড়, এবং দূরে এই 70,000 নূরের পর্দার দেশ, তার চেয়ে বড় মালায় আল্লাহর 5ম রাষ্ট্র, হিদায়াত কাছে আর একটা বড়, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু কো বান্দারে তুই আরে মহব্বত করিয়া সুবহান রাব্বিল আলা, আলা এই ফিকেবে তুই আমার আলা দিছ, আলা কইছ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লা না রে, রোজা কমছে, মুসল্লিও কমছে, সবে কথার বেগুন বানাসলে ভাই এর গুনি গাড়ি মুয়াজ্জিন না মুসল্লি ইমাম সাহেব, আল্লাহু আকবার,
আয় হ্যাঁ, ওই যে আমরা সকিনের বার ছোটবেলার গানটা মনে আছে, নামাজয়া জগছি যে নামাজয়া জগছি যে নামাজ অমূল্য ধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে হে ও, আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে হে ও, আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন শেখ, শেখরে ভাই নামাজের সাধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন। তাহলে আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো? নামাজ পড়লে আমরা মুত্তাকি হব। মুত্তাকি হইলে বিয়েটা আল্লাহ আমাদেরকে পড়াবে। কত কথা আছে, তোরা জান্নাতের বক্স খাড়ে শুই শুই তোরা হাসবি হাসবি, হুম ওয়াজওয়াজহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন ইয়াত্তাকিয়ুন, এভাবে তিনটার মতো আয়াত আছে। তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতে এই সোফা সেট বক্স খাটে আরিকা আরিকাতুল ইত্তেকা এইভাবে ডালান দি হযরত জো বাইডেন ভ্লাদিমির পুতিনের দিকে চাই, বাইডি রে শালা মেড ইন জান্নাতের ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, পাখির গুনাহ করার গোশত সুন্দর হোটেলে খাইবি, সাইপ্রাসের পাখি সরাওয়ান তহুরা এভাবে পাইবি, মেড ইন জান্নাতের বেনসন সিগারেট দুনিয়াটা খাচ্ছে, খবরদার টান মারবি ভাই জো বাইডেন নিও চালা। তো ডায়লগের লগে এবার হেতিরা মাথাটা বানাই দেয়, এতিরা তোর দিকে চাই থাকবে, বাঁধিয়ে এসে দিকে চাই রেছে মাথা বানা, এবার মাথা বানাই দেয়। সুবহানাল্লাহ কয় না? কথাই গেলে কিন্তু সিলেটের কোরআন শরীফ আছে, তুই কিন্তু হাসছ, তুই হাসবি হাসবি, দুইটা আয়াত আছে হাসি নিয়ে। ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, সেদিন মুমিনরা আসবে জো বাইডেনের দিকে বাইরে রে ইয়াদহাকুন, মোজারের সিগাত একসাথে দুইটা কাল হাসবে তারা, দয়াহেকাতুন মুস্তাবশিরা। সুবহানাল্লাহ কয় না? হাসবো কেন জানেন? আঙ্গো ওয়াজ দেই এরা আসে, একজন ওয়াজ করে এগুলো মনে এত সুন্দর বউ, তুই ঈদের আনন্দ তুই এগুলো ওয়াজ করে কই ইসলাম ভুয়া। কাফেররা তো 800 কোটি মানুষ তো ইসলাম মানে না, 1000 কোটির ভিত্তি 200 কোটি আর কোন রকম মানিয়ে, তো তারা আসবো আঙ্গরে দেয় আসে, মোহাম্মদ সাল্লাল্লাহু দেয় অজ্ঞান অজ্ঞা বন্ধুরা বন্ধুরা গুতে দিয়ে আসতে, মোহাম্মদের প্রতি মেনেছি আর অলরেডি কালা জ্বরে বেড়া মধ্যে হচ্ছে মদিনা দেয় আয়সো দিতে পারে না, এগুলো ঠান্ডা ফোঁটাড়ি গেছে আসে আবু জাইল্লা। তো এই জন্য আল্লাহ জান্নাত রান্না করে বসে হাসাইব। সুবহানাল্লাহ কয় না? আসবে বাইরে ওই আর তারে নালার মধ্যে যে পিকআপটা দিয়ে ফিডা দিব ফেরেশতারা, আর হযরত আল্লাহ মাজা বাইরে দেবে, আমরা তখন ফিডাটা দেই। মুসলিম শরীফের একটা হাদিস এবারে 14 ডিসেম্বর আগে গবেষণা করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদ ওয়া গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন। মুসলিম শরীফের হাদিস, গুগল সার্চ দিস, দারসুল কাফির দিলে হাদিস যতগুলো আছে সব শো করব। আমিন করে? আমিন। জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান নেব। ইয়ানো সুবহানাল্লাহ রে। আয় হায় রে কোনে গসি মেরবো, কাঁডলো না তরমুজ ভরে দিবি রবারটা হিসে দিয়ে টার পালো কতক্ষণ। ইয়ানো নাউজুবিল্লাহ ফুল পিকআপে আরো জোরে কজ্জা ছাড়াই থাকতে পারি না, কত দোয়া হচ্ছে কজ্জা করতেন না। ওস্তাদেরাও কইছে সরল রেখা ওয়াজ করিও, তো খালি কজ্জা চলিয়ে গিয়ে কজ্জা লাগাচ্ছে ওয়াজন। এখন আল্লাহ রসুলের এই হাদিসটা আমি আলট্রাসোনোগ্রাফি করলাম, হুজুর বস্তু জগতের সাথে কেন হাদিসটা মিলেল? হুজুর তো কোনো কথা না দেখি বলছেন না, জাহান্নামের বয়ানগুলো হুজুর দেখি দেখি বলতেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হুজুরকে আমি নিয়ে গেছি মেরাজে, সব দেখাই গেল। সুবহানাল্লাহ। তো উহুদ পাহাড় যদি আপনি গুগলে সার্চ দেন, এটার ডিস্টেন্স কত? 6 মাইল, 7.50 কিলোমিটার, ধরেন না 6 মাইল, তাহলে একটা দাঁত 6 মাইল জাহান্নামের গো। তো ধরেন এবার দাঁতিটার কল্পনা করছে, 3টা দাঁতের পাশাপাশি বইয়েন, কয় ইঞ্চি? 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান কয়টা উহুদ পাহাড়? 3টা। কয়টা? 3টা সমান কয় মাইল? হ্যাঁ 18 মাইল। তাহলে আকসারি যদি এতে কোন রকম জাহান্নামে যায়,
আল্লাহ না করো কাটি হাতে 63 ইঞ্চি আছে লম্বা, তাহলে হাতে জাহান্নামে হান্দালে কত হান্দাইব? 1136 মাইল এত লম্বা। আর আফসারির নালা আছে না, নালা নালা এটা 12 ইঞ্চি ধরছি, 12 ইঞ্চি সমান 216 মাইল। 200 হাদিসটা মাত্র আধা লাইন, এক লাইন ঘুরে নাই। দেখ আল্লাহ নবী কেমন করে এসব কথা বললো, নির্ঘাত উনি আল্লাহ রসুল, কোন মানুষের পক্ষে এসব কথা বলা সম্ভব না। গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতি, জাহান্নামীদের গাছ চামড়া 3 দিনের দূরত্ব। 3 দিন মানে 3 দিনের পথ চললে মুসাফির। আগের যুগে নবী তো সৌদি আরবের আল্লাহ দেশের তুলনা মোটো করে 16 মাইল যেতে পারে, 3 দিনে 48 মাইল। ক মাইল? তাহলে স্কিন কত? 48 মাইল। স্কিন কত? এবার যদি ধরি আরো কতক্ষণ বান্ধি হেডস, আমি কতক্ষণ কষ্ট সহ্য করি। এখন আরো হুজুর কল্পনা করিচ্ছি, আমি তো গুণাগারে চাকরি চুরি করছি হুজুর, ওই তখন আরো গদরায় লাকসাম মেডিকেলের এমবিবিএস ডাক্তার, চিকিৎসা বিজ্ঞান দিয়ে বুঝাই। তুই তখন যদি আরো ফিটা দেস 45 ডেল পর্যন্ত আমি কষ্ট হই, এরপর আমার রুয়ার নাই। পুরুষ 45 ডেল পর্যন্ত ব্যথা মাপার যন্ত্র আছে, ডেলরোমিটার। হজরত গুগল শরীফে তুই সাঁচ দিস, তাম পৃথিবী বড় হুজুর এখন কে? হজরত আল্লামা গুগল হুজুর। তাম পৃথিবী সব হাদিসের বৃত্তি আছে, শুধু কত তুই লেখলে সারে। যে কোনো ভাষাতে ট্রান্সলেশন করে, গুগল ট্রান্সলেটর একটা প্রোগ্রাম আছে, প্লে স্টোর তুই ডাউনলোড করে এনে মারি দিস, এতে ডাইরেক্ট ট্রান্সলেশন করে গেল। আফসারি কোগা করবো হাদিস, হাতের ভিতরে কোটি কোটি হাদিস। তো এখন DOLOROMETER ডেলরোমিটার, এটা দিয়ে ব্যথা মাপে। ব্যথার এককে বলা হয় ডেল। আফসারির ফিটা দিলে হাতে কদ্দুর কষ্ট হইব? 45 ডেল। আম্মাজিরা সন্তান প্রসবের সময় ওই স্থানে কষ্ট হয়, তারা 57 ডেল। 45 ডেলের পর পুরুষ মরে যাব, তাইলে আম্মাজিরা 1.5 বার মরে গেছে। জাগা কদ্দুর ইয়ান পাশে 3 ইঞ্চি, উপরে নিচে 3 ইঞ্চি। যদি পাশে ধরি তাইলে জাহান্নামে যদি জাগা ইয়ান যায় কত হইব? 54 মাইল। উপরে নিচে 3.5 ইঞ্চি। ও কিল্লা এমবিবিএস ডাক্তার হয়ে গেছে হুজুর, তুই হে দুয়ারও গেছে গে ঘটনা ইয়ান না তো হারে কবে বেরতে বুঝো। তো উপরে নিচে হইলে জাগা ইয়ান 3.5 ইঞ্চি, তাইলে কত? 63 মাইল। সামলা স্কিন পুরুত্ব কদ্দুর? 48 মাইল। কথা কমাইল। তাইলে যদি লোকে জাহান্নামও যায়, কত কোটি 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 ডেল কষ্ট হইব। কথা কর না। আজগরা বাজার তুই রাত 8টা বাজে দুয়ারও হাঁদাছিলি, চেয়ারের মধ্যে পড়িতে নালা, নালার মধ্যে কত দুঃখ হয়েছ, বেহস হয়ে গেছ। বলে কইলে আনি ডাল বান্ধি মরে গেছি তো। পাড়ায় কইতে দুয়ার দিতামে না, চেয়ারিটা ঘরের ওইটা দেখছি। আল্লাহ আরে না আল্লাহ, নালার মধ্যে বাড়ি কদ্দুর খাইছ পারবো না, বেহস হয়ে গেছ তো। তেলে হানি হতে দিছে তোর মাথার ফেলছে তো। হইলে আল্লামা হযরত জো বাইডেনের যখন নালাটার মধ্যে 48 মাইল সামরা, তারপরে এটা কিন্তু 12 ইঞ্চি না, আরো কত লম্বা হইব। যখন চেঁচাটা দিব তখন আগো বেনসন সিগারেটের জান্নাতের টানটাকে তুমি বাইরে চালারে আগো মুসলমানরা বেকুব কইছিল। এই কথাটাই সূরা আবাসাতে তাকরিফে আল্লাহ সাল্লাহ শানু ফিল্ম দেখাচ্ছে তোদেরকে। লিল্লাহি তাকবীর। আম্মাজিকে হিডা নাম আছে, আবার তোরটা মাফি, তোর লজ্জাস্থান লিঙ্গ মাপ বলে ইডি দিয়ে ওয়াজ করতে না আসেন, এটা তোরে ফিলিংস বুঝাইতেছি, তোর কলজের ভিত্তি আমি ভয়ের আগুন লাগাই দিতেছি। এটা ব্যাট ধর 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান কয় মাইল? ওই আগের উইকেট নিয়মের অঙ্ক কয় মাইল? 18। কথা ক মাইল? এটা তোর এটার ব্যাট 18 মাইল। 5 ইঞ্চি দিলেন, বেশি দিলেন না। হাঁস 18 কত? হাঁস 18 কত? 90 মাইল। সামরা আছে কদ্দুর? 18 লগে আরো সামরা 48 যোগ দে, কত? 63 মাইল। তোর এটা মোড়া আর লম্বা তো কত? 90 মাইল। 10 সিল ইন্টু 1 কারে পর্যন্ত, দাউদ্দিন ব্রিজ পর্যন্ত। জো বাইডেনের এটা কিন্তু 5 ইঞ্চি নো, আরো বেশি হইব। ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জেলেনস্কি যখন এক ফেরেশতা গুলো আড়া বেশি নো, আড়া 1 কিলোমিটার করে ধরে চেঁচি, তখন জান্নাতে ওদের খেলা কত আনন্দ করবি। সেখানে জান্নাতে দোয়া কাতুন মুস্তাবশিরা। লিল্লাহি তাকবীর। আমরা হারবো না, আমরা জিতবো, মুসলিম মিল্লাত জিতবো। আল্লাহ করে মহব্বত করে ইসলামে দাখিল করেছে। শর্ত কি? তুই হরা দে লা ইলাহা লা ইলাহা। এখন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আসলে এর হবে এ সাইডে মুই আলসো শুয়ে দি আসা লই ন। এখন আসা লই তেলে তো তোরা যখন আকর্ষণ হইবি, দেখবি আফসারি গেছে দাই আসল কারবারে এবার আয় রে আসল ওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহকে ফাহারা দিতে হবে।
আপনার 6টা স্টেশনে ব্রেক দিয়ে আপনার রুহুটা দেহ থেকে কবজ হবে। 4 নম্বরের স্টেপ, যেদিন মারা যাবেন ওয়াইজা বালাকাতিল হুলকুম। 3 নম্বরের স্টেপ হচ্ছে তারাকি হুলকুমে যখন রুহুটা আসবে, বাবা সারুকালি হাদিদ, সেদিন তোমার দৃষ্টিশক্তি সব ওপেন হয়ে যাবে। জান্নাত জাহান্নাম তুমি দেখবা, সিলিং থেকে জান্নাত দেখবা। এই জন্য মৃত ব্যক্তি একদিকে অপলকে তাকাই আছে রুহু নেওয়ার পর, সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তুমি নিশ্চুকে দেখতে পাইবা। রেজাল্ট না দেখায় কাউকে আল্লাহ মারত না। দাখিলের এসএসসি রেজাল্ট অন্য দেয় না, গভর্নমেন্টও জানে না। বোর্ড কন্ট্রোলার সব প্রস্তুত করে দিব, ম্যাডাম আমরা রেজাল্টটা প্রস্তুত করছি এত% পাস, তখন তিনি জানবেন। কিন্তু আল্লাহ রেজাল্ট জানে, আত্ম করে না জানাই দুনিয়া থেকে আল্লাহ নিত না। সুবহানাল্লাহ। এই সময় 1 সেকেন্ড আর হায়াত বাকি আপনার। মৃত ব্যক্তি দেখবে যে জান্নাত জাহান্নাম, তামাম জগৎ সে দেখতে পাচ্ছে, ওপেন হয়ে গেছে তার চোখের পর্দা, তীক্ষ্ণ দৃষ্টি হয়ে গেছে। জান্নাত থেকে ফেরেশতারা কাফনের কাপড় আনি, সুগন্ধি আনি রেডি, রুডা লই যাব। এই ফাঁকে ইবলিসটা চোরা হাতে তোরে লই বহুত কষ্ট দিছে। তুই জিনা করছ, বিভিন্ন দেশে যাই যা করছ, তওবা করি ভালো হয়ে গেছ, দান সদকা করি ফেরস্ত হয়ে গেছ, আল্লাহ মাফ করে দিছে। ইবলিস হইল কয়েকটার হয়াত আছে আর আফসারি 1 সেকেন্ড। এই সময় যদি তার ইমানটা যদি আমি হ্যাক করতে পারি, যদি আর ইমানটা যদি তারে আমি নিয়ে যেতে পারি এতে জাহান্নামে, নাউজুবিল্লাহ কর। আগো আব্বার কত বড় দুশ্মন, আগো আব্বার হাতে ল্যাংড়া করি জান্নাতে তো বার করছে, এটা আগো প্রকাশ্য দুশ্মন, ঠিক কিনা? এবার ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে নবী আপনি বলুন ইবলিস যেগুলা উপস্থিত করে, ওয়াউযু বিকা মিন আন ইয়াহদুরুন, আর সেগুলা যে উপস্থিত করে সেটা কি? মুমূর্ষু লোকের সামনে আমরা আব্বা আম্মা হাজির জীব, যখন আমরা রিমান্ড চলে তখন ইবলিস হাজির রেখব, কি তারে হাজি তুই কষ্ট আছে কেন? বলছে মা লা ইলাহা ইল্লাল্লাহ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ করছে, কি এর ইসলাম? মা আপনি কি করবে? আয় তোর আগে মারা গেছি, আয় তোর ওস্তাদ তো কি রে, তুই আরো ভালোবাসতে দি ফেসবুকে সাইতে আরো যায় আফসারি সাহাবে না। আসলে ইজ্ঞাকে শয়তান, ইজ্ঞাকে আপনার অবস্থা কি অত্যন্ত ভয়াবহ। আমরা তো রিমান্ডে যাচ্ছেন, পেশাব পায়খানা করে দিয়েছেন সাক্ষাতুল মউতের লোকে। আল্লাহ রসুলকে যখন রুহটা নিচ্ছে আজরাইল আলাইহিস সালাম, শাহাদাত আঙ্গুলির মাথাটা হুজুরের কলজের মধ্যে রাখছে, হুজুরে কাঁদে দিছে, আজরাইল তুই কিতা করছো তাহলে? আমি তো মরিজি, আর কলজা ভাঙিয়ে গেছ করো হে আল্লাহ রসুল, তামাম জগতে যত প্রাণীর রুহু আমি কবজ করছি, সবচেয়ে সহজভাবে আখাপ্পুল মওতাই আপনারে দিতেছি। পাহাড়ে আজরাইল আর মনে হয় যেন 7 আসমান জমি তুই আর কলজার মধ্যে রাখছো। আর সিলেটের মানুষকে ডায়াবেটিসের রোগী, বুড়া মানুষ, অসুস্থ, তারা কেমনে সহ্য করবো? এই সময় তারা কেমনে ইমান রাখবো? বলছে আয় কিতাম, আয় তো খুব সহজ দিয়ে। এই সময় আপনার দেহের উপরে রিমান্ড যাইতে আছে, আপনি কেমনে এই করবেন? এই ফাঁকে যদি আপনার এই পরীক্ষাটা ইবলিসা যদি আয় কয় ফালা কামাসালি শয়তানি ইসকালা লিল ইনসানি ইকফুর, কুফরি কর, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, সূরা এই আপনার হাসর, সেখানে বলছে ইবলিসে কুফরি করো। যখন কুফরি করবে তখন ইবলিসে সুরত ধরি করবো, হায় তোরে চিনি না, তোরে কইলে কইছি আর কি, তুই ইমান হারাইছ কাই জানি না। এরপরে ৫ নম্বর স্টেশন ওয়ান্নাজিআতি গারকা, ইবলিসা এই আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো রুটে টান দিব। ৬ষ্ঠ নম্বর ও নাকের আঘাত দম এনে দিল। আঙ্গু হুজুরে একদিন কইছে কত করে নাকের মধ্যে তুলে দিবি রে, সব কথা বেড়া কানের মধ্যে বাসে, ওস্তাদেরা কি হড়ান হড়াইছে রে, এগুলো সব ক্যাসেটের মতো মনে আছে। আল্লাহু আকবার। তো নাকের আঘাত দম আইব, এই এদিন লই যাব তখন আর হযরত জো বাইডেনে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ রুডা আবার ফেরত দেন না, জীবন বিমান বানাইতাম না, ইমান বানাইম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আই লাভ ইউ কইব, আবার আল্লাহ কইব বান্দা হিয়া কালিমাতুন কায়লুহা, এটা তোমার মুখের কথা, আর কাম হবে না, হবে না গো। এতক্ষণ কি বুঝাইলাম? এই শেষ 1 সেকেন্ডে আপনার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। তো এই সময় মাইরের লগে আপনি কেমনি ইমানটা রাখবেন বলেন? এই কথাটাই আমি বুঝাই পারলে এতক্ষণ বক বক করতেছি। আপনি আল্লাহরে ফোন দিবেন, আল্লাহ যে কথা আফসারি সাহেব কইছে বিপদ হালাইছে, এবার আমাকে নাড়া হুজুর বিপদ হালাইছে, এতে আমরা তো মনে কিছু জান্নাতে যাইম গা, অনেক মেয়ে তো আমরা জান্নাত আটকাইছি। ওনারে ফোন দিবেন, আল্লাহ আয় কোনো ইমান রাখতে একদম আপনারে মহব্বত করি, খাতমুল বিল খায়ের শেষ সময় ইমানটা মনে করে দিয়ে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষু রোগী যারা আছে তা করে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। টিকটক ভিডিওতে আপনারা দেখছেন তুরস্কের ভূমিকম্প হলো, ছোট্ট সোনামণি বিল্ডিং এর ভিতরে সাফা করছে, হলা ক ইয়া ভাইয়া খুঁজনি আব্বা আর ধরেন না আব্বা, আব্বা ক হুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করিচ্ছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত্রে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ক। কারণ লাকসম তো বলতে যারাইব তারাও হয়তো ভূমিকম্প মরে গেছে গই ফায়ার সার্ভিস, তোরে বাঁচাইলে না বাঁচতি, তুই যদি মরি যাস তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়, আব্বা 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 করিচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ ক। আর মৃত ব্যক্তি মুমূর্ষু লোকের সামনে বসে বসে আব্বারে শিখে আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই সময় যদি কলমা হ্যাঁ কয় লাইফ মার্ডার। যদিও আপনার ওয়াইফ হয়, প্রিয়তম ওয়াইফের কবেন প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিতা কইব লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গো যে ডিজিটাল কান্দা নাই নাই ইউরিটা কান্দে এই থেকে উগ্গার কান্দার লগে গেলাম দেখ কান কান্দে, ও বাড্ডা ভাই ও বাড্ডা ভাই কিতা চাইতেন। এরকম সিটিং মহিলা আমাদের এই মাহফিলের প্যান্ডেলের আশেপাশে নাই রে, আসেনি? মুদ্দারটারে যখন কবরে শোয়াইলে আগে আগুনের লাঠি দি, একদল ফেরেশতা আছে স্পেশাল ব্রাঞ্চের দাঙ্গা ফেরেশতা নেত্রে ফিডি আগুনের লাঠি দি ভিডিও মান করিয়ে লা, এত কলজাদান গুলিয়ে লা করে ভাই মারি তো আলাইছে, ওদের প্রশ্নটা করি কিনলে মারছে, ও ডাকাত কথা করছে মা করে ভাই শুনছি তো, আরে প্রশ্ন তিনকে করবি জবাব দিতে আইলে না হাইলে না সেন্সবি ও তুই শুনছ সহিহ আল বুখারীর হাদিস, তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবরে আযাব দেওয়া। তুমি শুনো না তোর মাইয়াতে এভাবে কাঁদছে, কানবেন মুনাজাতে কোরআন তেলাওয়াত করে করে, এই সময় কানলে মৃত ব্যক্তির জন্য কানলে আমরা আব্বা আম্মারা আপনি ফিডা খাবেন। কারণ সমাজ হয়ে গেছে উল্টা, বালা রেখো খারাপ, খারাপে রেখো মোবাইল মতাবাজ্য করিও না, মাগো মাগো এটি করিও না বেশা, এদের মুখ শরম দিয়ে বেটা রে, এদের মুখের আলি বেড়া নাই, তারের মতো সোজাই ভাই হন ভাইয়ের পয়সার কিনা সময়। তো এখন আমাদের সমাজে কি চলে, বালা রেখো খারাপ, খারাপে রেখো। কুদ্দুসের মামা মারা গেছে সিলিন দইনা, হেদায়তুল্লাহ মাউতুরা তুই আয় সাইটু আইছে, সাইটু হাই বেক মত এটা সাইড দনগা যাও তো তারা গোতুরা দইনা হুতের ঘরের কাছে ক হুতরে কুদ্দুসের মা এক লগে বিয়ে হইছে না আইছি, কত ভালো মানুষ মরি গেছে সারি গেছে, হুতরে হেবডির হাসোলা সাইর হোলার কান্দার লগে আল্লাহ আরশ আজিম কাইছি, মাগো একটা হলা বেলা আলেম হাতে বেলে কিতে একামত দিনের কালদো করে, মাগো হেতে চোখের কদুর হানি বাড়ো না বাজির আই মল্ল বোধ তোরা কানতে না দে মারে এক খিলি হাম দে। এরকম সিটিং হেদায়েতুল্লাহর মা আমাদের এই সিলিং নাই রে, কি শুরু করছ তোরা, ইসলামটা তো বোঝস না। হে সময় শুধু তারে কলমা তালকিন দিবি, আব্বা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, শুধু 30 সেকেন্ড ধরে আমি প্র্যাকটিক্যাল ক্লাস দিলাম, নিজের দপ্তর নিজে বতরা চোখটা ঘুরিব, কষ্ট কারে কর রে, সময় তো নাই রে, নয় এগুলো স্লো করি কইতাম। যারা ইয়াং আছে নিজে অক্সিজেনটা 30 সেকেন্ড বন্ধ কর, পাগল যাবি, তার গেড়ানির লগে এক একটা নিয়ে আস, কোটি কোটি বছর গুজারি যা, কেমনি রে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করবো। এই সময় আল্লাহ যদি তোর মহব্বত না করে, তোর বাঁচার উপায় বুড়িকা করে যদি জিজ্ঞেস করে আসেন কি আমার খাইতে পারি না, এত একটাই কথা খাইতে পারে না, একটা মানুষ দোয়া চায় না, ইউ আল্লাহ যাতে আর এই মানুষের কবুল করে। আমার প্রিয় ওস্তাদেরা তো আছে, আমার এই পৃথিবীতে আমার অনেক ওস্তাদের সাক্ষাৎকার নিয়েছি। হেড মহাদিস আব্দুর রব সাহেব, এটা ইব্রতের জন্য বললে ওস্তাদ লগে এমনি করলে হুজুরের আর আমার বদয়া দিব। তারপরে প্রিন্সিপাল আব্দুল হাকিম সাহেব, এই দুটো মানুষের চাইতাম বেশি, হুজুর কেমন আছেন, আসি ভালো, রফিক দোয়া করি যাতে মানুষ মরতে পারে। এই দুগাও হুজুরে বলতো আমারে, এই আব্দুর রব সাহেব বলতো রফিক আমি রেডি আছি, তুই সবসময় রেডি থাকবি, লা ইলাহা ইল্লাল্লাহরে পড়া দিবি, হায়াত মত কিচ্ছু না, পরমাণু হামলা আমরা মরতে পারি, তুই লা ইলাহা ইল্লাল্লাহরে পড়া দে। ভূমিকম্প কত রইলে তো দৌড় দি, ও মা ভূমিকম্প আসে লাখ সময় বলেছি, ও মা বেডিটা কাপড় সব বললো কবি ভালো নম্বরকে আমি বলছি কি তো ভালো স্টেজ হেতে ন ভাঙি হড়ি তুই স্টেজ তাই লড়ি না ব্যাকে দাইছে কোজুর দৌড়তে না কি তা কদ্দুর ভাঙি নইছে না, আমি ওটা জানা আছে 3 ফুট নিছিলাম আমি, আর কিতে আমি সুন্দর হয়ে বলেছি, খালি স্টেজ ভাঙা যেতে তারা কন্ট্রোল করতে গেলে বেশি হাঁটাতে পারে না, বেশি দলে দলে যোগদান করে স্টেজ ভাঙি যায়, তাইলে ফরা দিবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ মিস করিচ্ছ রে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি মিস করস শেষ। এরপরে কলিজার টুকরা
আবু তালেব যখন ইন্তেকাল করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়ালাম্মা জাত আবু তালিব আল ওয়াফাত, আবু তালেব যখন তার মৃত্যু যখন হাজির হলো, ফাজা আকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তার কাছে গেলেন, ওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে আল মুগীরা, আবু জাহল আর মুগীরা রে পাইছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা, কসাসাও আমনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। শিওরে পাইছে আবু জাহল এবং মুগীরা রে, হুজুর কও চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর ফকটে জান্নাতে সিল চক্কর আছে মারি দিও, আমরা জান্নাতে চলে যাইবে। চেয়ারম্যান সাহেবদের পকেটে পিএসের কাছে সিল চক্কর আছে, ইমার্জেন্সি কাজ ছাড়াই বললে প্রিন্সিপাল হুজুরদের পকেটে সিল চক্কর এটি থাকে, তাই নি রে কও চাচা এই আমরা জান্নাতে চলে যাবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এবার আবু জাহল ফাকাল আবু জাহলিন ও আবু উমাইয়া ইবনে আল মুগীরা ওয়া আবা তালিবিন আতার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালিব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম তুই যাইবা গো। এরপরে ফাকাল আবু তালিবিন, আবু তালিব কয় লাওলা আনতু ইয়ারানি কুরাইশুম লা আকরাতু আইনাকা, ও মুহাম্মদ প্রিয় ভাতিজা, যদি আমাদের কুরাইশরা বদনামি না করতো আমি কলমাটা পড়তাম, তোমার কলিজা ঠান্ডা করতাম। এই আবু তালেব আল্লাহর নবীর জন্য সব কিছু করছে, জীবনের সব উজাড় করে দিছে, ভালোবাসা 6 বছর থেকে ভালোবাসা কোটি কোটি হাজার কোটি টাকা হুজুরের পেছনে ব্যয় করছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে সাকা ফানসার সাক্কা সাক্কা 2 কোটি টাকা দিছে। মার্টিন এক্সপ্রেস কিনছেন আমনে, ড্রাইভার হয় মেফাস, সুপারভাইজার ডিগ্রি পাস, ইন্দোনেশিয়ার সামনে টায়ার সাক্কা, 2 লাখ টাকা বাসের সামনে সাক্কা দনগা, সব কিছু ঠিক আছে, বল টিপ নাই হাওয়া তাইকনো সাক্কা সাক্কা। এ নূহ আলাইহিস সালামের হলা কেনাইনা ডাকাত, এতে যখন তুফান আইছে সারা পৃথিবী থেকে পানি বাইরেছে, পানির পিচ্ছা করতে আরো 3 ঘন্টা লাগবো। কহুতিয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আব্বা ইয়স সাথে আল্লাহ নৌকা তোর কলমানা ওরসর ওনা আইউটান ন তামাম পৃথিবী ডুবি গেল, আমি পাহাড়ের উপরে উঠে যাইব। আর তারপর আল্লাহ জাল্লাহ শাহানু কয় লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে কোনো ফাফিরা বাইস্ত ন, এই কেনান্না কলমা না থাকার কারণে শেষ। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজুরিয়া ডাকাত, হেতেও কলমা না পড়ার কারণে শেষ, কথা ঠিক কিনা? হুজুরের দাদা আব্দুল মুত্তালিব, তারপরে একক তাওহীদের জ্ঞান, তাওহীদের প্রতি বিশ্বাস না থাকার কারণে সব শেষ, কিন্তু আল্লাহর রব হিসাবে মানত, কথা ঠিক কিনা? আবু তালেব হাতে কত ফাক্কা মুমিন জানেন? বলে উম্মা হুজুর এটা কিতা কইলে, হুজুরের খাদিজার লগে যখন বিয়া দেয় তখন আবু তালেব হাতে খুতবা হইতে আছে, হাতে সুদেশ হিসাবে তুমি আল্লাহ খুতবা জানে, হাতে কয় আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলানা বাইতান মাহজুজান বালাদান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাতামিন কুরাইশ লা ইউজানু বিহি ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। হাতে খুতবা দিতে আছে খাদিজার লগে বিয়া দি, ও সকল প্রশংসা আল্লাহ। যদি আলিফ লাম ইস্তেগরাকি ধরেন 23 রকমের গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হবে, এটার মিনিংস ও সব প্রশংসা আল্লাহ। আবু তালিব আল্লাহরে মানে কয় সে আল্লাহ যে আল্লাহ করে ইব্রাহিমী বংশ থেকে ইসমাইলি শাখায় আনছে, আঙ্গল্লায় বিশ্বে একটা ঘর বানাইছে, সারা পৃথিবীর 260 রাষ্ট্র ধরা আঙ্গলা আছে আইয়ুল লাগে। আর বাতিজা আর ছোট ভাই আব্দুল্লাহ মুহাম্মদ, তামাম পৃথিবীর সব যুবকের যোগ্যতা এক পাল্লা রাখলে আর বাতিজার, এক পাল্লা রাখলে আর বাতিজা, সব শেষ সারা হইব, সব কিছু জানে কিন্তু নবীর প্রতি ইমান আনে না। সাক্কা আরো জোরে দেখছেন নি, হাতে আলহামদুলিল্লাহ কইতে আছে, এত মানে আল্লাহরে মানে। তাহলে ঘটনা কোন দিক ফানসার হয়েছে এটা কইয়ে। এবার আব্দুল মুত্তালিবের যখন আব্রাহা এসে কাবাগর বাঙ্গাল লাই, এবার মেজর জেনারেল লোকের 200 উট লুট করা হয়েছে, সে আমার তো হাতে আনি আমি আরো ধরিলে গেছে, পাড়াতে এটা বাঁধতে মাইছে, তুমি তো মক্কার প্রেসিডেন্ট, তোমার কোনো কথা আসেনি, তো আমার কোনো সে নাই। ইন্না লিকুল্লি হে কইতে আছে আনা রব্বুল ইবিল, আমি উটের মালিক, উটের প্রতিপালক, আমি উটগুন আমার কাছে ফেরত চাই। ওয়া আনা লিল বাইতে রব্বান সাইয়ামনাহু, আর এই ঘরের একজন রব আছে আল্লাহ, উনি এটারে রক্ষা করব। হেতে কাবা শরীফের স্বর্ণের দরজা ধরি মোদার কাটা সিটিং কারে কয় আব্দুল মুত্তালিব বেতে ওই মুতাসিম ধরি জিয়ারত ধরলে দোয়া কবুল হয়। স্বর্ণের দরজা ধরি হাতে কইতে আছে লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রে খেলাফ ফামনা হালালাকা, ও
ও আল্লাহ, প্রত্যেক ব্যক্তি তার নিজের অবস্থান সেভ করে, আপনাদের ঘর আপনি সেভ করে, এতে আল্লাহরে মানে। তাহলে সমস্যা কি? বুঝা যাতে এতে ফাক্কা মুমিন। সিটিং এ হেতের নেতৃত্বে কাবা শরীফে 360টা মূর্তি পূজা চলছে এই আব্দুল মোতালিব আর আবু তালিবের কারণে। কথা বুঝছেন নি? ইমান দেখবেন আপনি স্বর্ণের মতো ফাটি, এটার মধ্যে যাতে শিরক বিদাত যাতে না ঢোকে। বিদাত কোন অবস্থা করি না, আমার কম হোক। আপনি ছিলেন মাদ্রাসা দোকান তো 30 টাকা দিয়ে আলু কিনলে, যদি আলু হসা দেয় আপনি যাই ধরেন, টিয়া কি হসানি রে, হসা দিস গোলাম দেখা, ঠিক কিনা? তার না আল্লাহর যে আমলটা হসা হসা দেন, জাল জাল আমল দেন, এটি আল্লাহ লইবনি, লইবনি, কথা করা লইবনি। আমলগুলো আপনারা সহিভাবে করবেন কোরআন সুন্নাহ মোতাবেক। এখন জ্ঞান প্রযুক্তি বিজ্ঞানের যুগ, আপনি কিছু না বুঝলে অন্যদের স্কলারদের থেকে বুঝে নেবেন, ইমান খাঁটি লাগবে। আচ্ছা, ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে, ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনামিয়ারা ধরা খাইছ খাইছ খাইছ, বুঝছনি? তোমার 1 ঘন্টা 5 মিনিটের আসল জায়গাতে আমি আটকাইছি, গোল দিতাম না। তারপরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, কিন্তু তবুই নুরানি মাদ্রাসা এখন ফিকা প্লাস টাকা। নামাজ ভঙ্গের কারণ কয়টি? গুড, 19টি। হ্যাঁ, পাইনেছে। তাইলে ইমান ভঙ্গের কারণও আছে। ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে, ধরেন 30-35 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলহুনের ব্যাখ্যা কখনো সময় হলে দেমু, এটা দিতে আরো 3 ঘন্টা সময় লাগবো। ইলহুন অর্থ কি? তাহলে ইমান বানতে আধা সেকেন্ড সময়ও লাগে না। যদি কোনো ব্যক্তি আপনাকে প্রশ্ন করে, এই তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো? না। সাকা সাকা তারা খাইয়ে সামনে আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন, বিমা যা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীকু বিল জিরাম। আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন 23 বছরে, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন 30 বছরে যা দিয়ে গেছেন, এগুলোই আপনার সিলেবাস। এগুলো আস্তে 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 আপনি প্র্যাকটিস করবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ফরা দিবেন, আল্লাহ আপনি আমার ইমানটা ঠিক রাখিয়ে, মিলেমিশে চলবেন। তাহলে আপনি কি হবেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কলমা নসিব হবে। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি? মুসলমান একতেলাফে আমরা জর্জরিত, আল্লাহ আপনি আমাদেরকে একতেলাফ থেকে বাঁচান। পড়ি আমরা আমিন। কত আইটেমের শেয়ারি খাইছত রে, ইত্যাদি খাইছত। আর ফিলিস্তিনের মানুষেরই গীতা করে মুটের লাদা ডগায় ডগায়, কয়েকদিন ঘাস খাইছে, ঘাসও নাই, কত কষ্টে আছে রে। আর ওই আগে তো আমরা ঘাসের চাল খাইছিলাম, ওই হে ঘাসের জামানো অন্য পৃথিবীর দিকে আছে। আগরে আল্লাহ স্বাধীনতার পরে 54 বছর কখনো কষ্ট দেয় না। সামনের জীবনগুলো আমাদের কষ্ট। আমরা মিলেমিশে চলবো, আমরা আল্লাহর ইবাদত করব, ভাই ভাই ঠাইটা হিসেবে চলবো। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি। যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে। বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব হিংসার লাইগা রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন। মরণকালে অসহাদে, মরণকালে অসহাদে
দেখবার যেন নাই গো রহিম রহমান করো মুশকিলে আসান গো রহিম রহমান করো মুশকিলে আসান নইলে জীবন সংকার হইব নইলে জীবন সংকার হইব বাঁচার লাইগা রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ দয়া করো রে মাহফিলে মহামিলন প্রাণের সিলুই ময়নছে আসিন দুই গুরুজন ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে আমদুয়ারের জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে শাহপুরের জনগণ ওরে বড়বামের জনগণ তোমরা রাখিও স্মরণ আবার আমার সঞ্চার হইব আবার আমার সঞ্চার হইব কোরআনের লাইগা রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আল্লাহু আকবার কষ্ট হয় দুই অজ্ঞ উঠলিতে মুতে দিচ্ছে কষ্ট হয় তোরে হন যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ সেভের জন্য তুই আল্লাহর সাথে একটা হট রিলেশন রাখতে হইবে আল্লাহ আরে মনে করা দিয়ে কলমা শরীফ শেষ মুহূর্তে বলতে হইবে এটা দোয়া সবচেয়ে সেরা দোয়া লাকসাম তারা রসি সাহেব যদি তোরে ফোন দেয় হ্যালো একেন তুই আমি লাকসাম তারা ওসি সাহেব বলছি স্যার আসলাম হ্যাঁ স্যার আসসালাম হ্যাঁ সালাম মনে করতে এত 5 মিনিট লাগবে ঠিক না তোরে আল্লাহ জাহান্নামের আগুন লই শুধু না লই 185টা আয়াত আল্লাহ নাজিল করছে মহাগ্রন্থ আল কোরআনে তুই একটা বার আল্লাহরে ফোন দিস সত্যি মাহবুব রে আমি এসব মার কেমনে খাইব এসব মার খাইব কে আয়াত কেন আল্লাহ কত চিন্তা করিচ্ছা মার না পার্টি আছে আলাদা কাফির গেটা তোরা মহব্বত করি বললে তোরা জান্নাত দিবেন নাই মুসলমান বানাইছি তুই কোনোদিন কষ্ট মুসলমান হইতি বলি তুই শেষ জবি নবীর উম্মতে বেললে কষ্ট তোরা ভালোবাসি মুসলমান মারাইছি তুই ইমান সেভ কর তোরা আমি জান্নাত দিব তাম জগৎ থেকে কাকে বেশি ভালোবাসতে হবে কারে আল্লাহরে ফাত্তা দিচ্ছি আল্লাহ কিনে দিয়ে বসছি আল্লাহ বলতেছে মসজিদের মুয়াজ্জিন এটা আল্লাহর কথা আল্লাহু আকবার হাইয়া আলাস সালাত আল্লাহু আকবার সেন্টেন্সটা এখানে তারকিব আছে সেন্টেন্সটা এখানে হাফ ফুল সেন্টেন্স হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার সব কিছু থেকে বড় কে হাতুড়ে দেখাচ্ছে কে আরো জোরে ও তো নাই আল্লাহর কাছে ওয়াইফের ভালোবাস দ্বিতীয় ভালো বলা মাইয়াল্লাহ 2 নম্বরে 3 নম্বরই ব্যাগ করছ যদি কস বলে হুত তুই কত আব্বার বদলতে তুই 5 মিনিট জাহান্নামের আগুনে জ্বলিস বাচ্চা জ্বলি মেরি আব্বা তাহলে স্যার আগে আদে আয় আল্লাহ আগল বানাইছে যে বললেই সোনার জীবন শেষ করছ মরিস আসা দেখবি যদি একদিন মরার বান কর কম্বলের তলে হুতি যদি এনে গেছো তুই লাভ দিউটি ঘুমাবো ভাবি চালান না তেরে তো লাভ লড়ে না কবি জসিমউদ্দিনের গানটা মনে হয় রে সুন্দর একটা গান পেয়েছে যার লগে ফিরিত করলাম সব সিটিং সব যে দেহ শেষ করলাম সব বাঁকা আর বাঁকা আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুর বাসি সব সিটা ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁদ হায় রে তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা
করলাম রে, ঘুমাইয়ে নি ও মনরে, হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আল্লাহ জাল্লা শানুর সাথে প্রেম করলে এই প্রীতি ভাঙেনি। আল্লাহ জাল্লা শানু আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিনের কথা যারা দাবি করে তারা আমি আল্লাহকে দুনিয়ার সব কিছু চেয়ে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত ও আমার প্রিয় উম্মতেরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত আমার উম্মত হইতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তামাম পৃথিবীর তোমার আব্বা আম্মা সন্তান সন্ততির সকল প্রিয় ব্যক্তির চেয়ে এবং সর্বোপরি তোমার প্রাণের চেয়ে যদি আমাকে যদি তুমি ভালো না বাসো তাহলে তুমি আমার উম্মত হইতে পারবে না। তাহলে নবী যেভাবে চলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে, এটাই নবীর ভালোবাসা। কথা ঠিক কিনা? নবী যেভাবে চুল রেখেছেন সেভাবে চুল রেখবে। এত চুলের দেখছি হিন্দি গাউয়ে হিন্দি গাউয়ে এত ডাকাইতের মতো লাগে। হেতের হাত প্যান্টের হিন্দি হেরা হিন্দি হেরা হিন্দি হেরা তো ফ্যান ইয়ান ঘুরে হিন্দিও তো শেষ তুই, ঠিক না? তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। কি রে কস থাকা তোরা? আগে তো আল সইতে সইতে গাইতি, অন্ত ফেসবুক সাথে থাক একটু পিকআপ দে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। মদিনার দুয়ারে ঘুরি পাইতে দর্শন, মদিনার দুয়ারে ঘুরি পাইতে দর্শন। কয় আফসারি মনে হইলে, কয় আফসারি মনে হইলে কাঁদে দু নয়ন রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী চুমিতাম কদম। বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার নুরানি বদন রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আয় হায় রে মানুষ, ইমান ভঙ্গের কারণ 10টা, মুমিনের আলামত 18টা, আর মুনাফিকের খাসলত 28টা, আর নেফাকি থেকে বাঁচার প্রেসক্রিপশন 6টা কোম্পানির ওষুধ আছে। এই 6টা আমল করলে নেফাকি থেকে বাঁচবেন। ইমানের ভিতরে যদি নেফাকি থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর নিজের কোত্তা গাদ দিয়ে দিছে, থুতু লাগাই দিছে, নিজে জানাজা হয়েছে, কাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা যাবার সময় হানজাবি টান দিয়ে দিচ্ছে, হুজুর আক্ষের নিয়ে আনবে, ওমর পিছে যাও, আমি তার জানাজা পড়াই। উমরে কয়, হুজুর আল্লাহ কইছে না ইন তাস্তাগফিরহুম লাহুম 70 মাররা, আপনি যদি 70 বার দোয়া করে তারপর দোয়া কবুল তো না। হুজুর কয় আল্লাহ তো 70 বারের কথা কইছে, 72 বার দোয়া করি। উমরের ইচ্ছা মাফিক কোরআন নাজিল হইছে। এরপরে আল্লাহ জাল্লা শানু জানাজা পড়াইবার পর আল্লাহ কয় লা তাকুম আলাইহি, আজ থেকে কোনো মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না। তো এই পর্যন্ত তুই শিখছুতি মুনাফিকি কেমনে কেমনে হয়, কুফরি কেমনে কেমনে হয়, তাগুত কেমনে কেমনে হয়,
শিখলি না তো ভাই, আসল ওয়াজ হলে এগুলা হইলে তোর যদি এডি ওয়াজ করতাম তোরা কেউ বইতি না, সব জালমন তোরা দিছি তো করে গিতাম ওয়াজ তখন এটাই বালা মাল তো খাই না নাই, সব বুটমুড়ি খাই না বাটি, যদি 3 গা খেজুর খাবাই দি, 1 গ্লাস দুধ খাবাই, 2 গা হাঁসের ডিমা যদি খাবাই বুড়িগারে, আর এলবরার শরবত খাবাই দি, এটি খাবাইলে বুড়িগা মাগরি বড়ি আফসোস করবো, ওই ইয়া মসজিদ মাদ্রাসা মসজিদের বলবো কি দেখাইছে ভালো না। আর যদি এত বুট 1 বল যদি খাবাই দি, আর হুনা মরিচ ভাজি করে যদি হাস্যকা দিয়ে মারি দিতে আরি এ তিতি খাই, আল্লাহ আফসারিরে বাসা একবারই খাবাইছে। ও ও কিন্তু কিতা খাবাইছে ঘরের দিনের 2টো পর্যন্ত আগে না বাড়ানো পর্যন্ত এতে কোনো আর হেডো শান্তি নেই। কিন্তু আইতে তোর 2 গা ডিম খাবাই দিছি, 3 গা আজোয়া খাজু খাবাই দিছি, পুরা 18 ঘন্টার দুর্বলতা কাটি বাবিরে খুশি করার পর্যন্ত মেডিসিন দিয়ে দিছি, কিন্তু বালা জিনিস তো এদেশে কদর নাই। আল্লাহ ওয়াজের মধ্যে 80% জালমাট মারি দিছি, 20% শুধু মাল দিছি, বাকি মালিকরা শুদ্ধ হইলে আবার আয়োজন চলবে। এই এলাকার সেরা গ্রাম সিলোইন, আল্লাহ সিলোইনকে কবুল করো।